আজ শেয়ার করব দুর্দান্ত স্বাদের পালং শাকের রেসিপি। খাবার পাতে যদি এরকম শাক পাওয়া যায় আর কিন্তু অন্য কিছুই লাগবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে চটজলদি দেখে নেওয়া যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। প্রথমেই এইখানে একদম যে কচি পালংটা, সেই পালংয়ের এক আটি নিয়েছি। এরপর যে পেছনের গোড়ার দিকটা, এটাকে একটা ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি। পালং শাকে যে গোড়াটা কেটে রেখেছিলাম, এবার জল দিয়ে তো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এরপরে একদম ছোট ছোট টুকরো করে নেব। যে কোনো শাকই মানে গোটা অবস্থায় গোড়াটা ফেলে দিয়ে তারপর জল দিয়ে ধুয়ে এরপরে ছোট ছোট করে কেটে নিতে হয়। এতে কি হয়, শাকের মধ্যে থাকা গুণাগুণগুলো জলের সাথে বেরিয়ে যায় না। সমস্ত পালং শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আর পালং শাক ছোট হোক আর বড় হোক, কাটা কড়াইতে দিলেই একদম মজে যায়। এরপর একটা মিক্সিং জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এইখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর দেব বেশ কয়েক কোয়া রসুন। শাকের পরিমাণ অনুযায়ী রসুনটা কম বেশি দিতে হবে। দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এইখানে আপনারা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা গোটাও ব্যবহার করতে পারেন। একসাথে এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। মশলা করে নেওয়া হয়ে গেল আর কালারটা দেখা যাচ্ছে কত সুন্দর এসছে। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নেব। আর কড়াই গরম হলে এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেব 2-3টে গোটা শুকনো লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেম লোতে করে দেব ছোটো চামচের 1 চা চামচ সাদা জিরে, 1 চা চামচ সর্ষে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দেব ছোটো চামচের 1 চা চামচ হলুদের গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। তারপরেই দিয়ে দেব কারি পাতা গোটা। কারি পাতাটা একদম স্কিপ করবেন না। একদিনের জন্য হলেও এইভাবেই রান্নাটা করে খেয়ে তারপরে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। তারপরে দেব আরও 7-8 কোয়া গোটা রসুন। এবার কারি পাতা রসুন ফোড়নের সাথে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই সময়ে এত সুন্দর তেলের থেকে গন্ধ বেরোয়, চারদিক একদম ম করে। রসুন ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেব এবার যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। মশলাটা দেওয়ার সাথে সাথেই খুন্তি দিয়ে তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটা ভালো করে কষাতে হবে। যেহেতু পেঁয়াজ দেওয়া আছে, সেই কারণে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর কিন্তু কোনো রকম মশলা আমি আর ব্যবহার করব না। এই এতটুকু মশলা দিয়েই দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যাবে। ঠিক এইভাবেই মশলাটাকে কষিয়ে নেব। মশলার মধ্যে থাকা জলটা সম্পূর্ণ টেনে গেছে। খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে আর তেলও ছাড়ছে। এই পর্যায়েই এর মধ্যে দিয়ে দেব যে কেটে রেখেছিলাম পালং শাক, সেই শাক। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার সাথে পালং শাকটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে একটু গ্যাসের ফ্লেম হাই করে তারপরে লো ফ্লেমে রেখে শাকটা হতে দিতে হবে। শাক দেওয়ার পরে জল ছাড়তে শুরু করবে আর সেই জলেই শাকটা মজে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে শাকটা খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দেব। প্রথমে কতটা পরিমাণ শাক দিয়েছিলাম আর শাকটা যেহেতু মজে গেছে, একদম অল্প হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে। আর যে জলটা আছে সেটা গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে টানিয়ে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। জল যখন টেনে যাবে তখন বারে বারে খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে চারদিকটা কাচিয়ে দিতে হবে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকেও মিশিয়ে নেব।
চিনি দেওয়ার পর বেশিক্ষণ আর রান্না করে নেওয়ার দরকার নেই। চারদিকটা ভালো করে খুন্তি দিয়ে কাচিয়ে দিয়ে তারপর গ্যাস অফ করে দেব। যেমন কালার তেমন টেস্ট। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা আর শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আজ শেয়ার করব ভিটামিন ও প্রোটিনে ভরপুর সম্পূর্ণ নিরামিষ ব্রোকলির রেসিপি। বাচ্চা থেকে বড় সকলেই একদিন খেলে প্রতিদিন খেতে চাইবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এতটাই টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি দুটো মাঝারি সাইজের ব্রোকলি নিয়েছি। ব্রোকলি এমন একটা সবজি আমাদের শরীরে ভীষণ কিন্তু উপকারী। অনেক গুণাগুণ এর মধ্যে আছে, আমরা সকলে কম বেশি জানি। এবার ব্রোকলিটাকে কেটে নেব। ব্রোকলির পেছনে কিন্তু একটু বেশি ডাঁটি বা ডাঁট থাকে, সেটাকে কেটে নেব। তবে এটা ফেলে দেব না, এটাকেও আমরা এই রেসিপিতেই ব্যবহার করব। কেউ ডাঁটিটা ফেলবেন না। আর ব্রোকলি ভীষণ নরম, এত চট জলদি রান্নাটা হয়ে যায়। ব্রোকলিটাকে একদম ছোট ছোট পিস করে নেব। আর যে পেছনের যে ডাঁটিটা রয়েছে সেটাকেও কয়েক টুকরো করে নেব। একটা ডাঁটির থেকে মোটামুটি 6 টুকরো করে নিলেই হবে। ব্রোকলিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আরও আছে অনেক গুণাগুণ। সেই কারণে প্রত্যেকেরই এই শীতের সিজনে ব্রোকলিটা খাওয়া অত্যন্ত জরুরি। ব্রোকলি কেটে নেওয়া হয়ে গেছে আর ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জলের মধ্যে এবার যে ব্রোকলিগুলো কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। এইভাবে যদি জলের মধ্যে আগে ব্রোকলিটা ভাপিয়ে নেওয়া হয়, কালার একদম চেঞ্জ হবে না। এত সুন্দর কালার লাস্ট পর্যন্ত কিন্তু সেম কালারই থেকে যাবে। এই সব ছোট ছোট টিপসগুলো আমাদের প্রত্যেকেরই কম বেশি জেনে রাখা দরকার। সামান্য একটু ভাপিয়ে নিচ্ছি। এবার গ্যাস অফ করে দিয়ে ব্রোকলিটাকে তুলে নেব। আর জলটাকে কিন্তু ফেলবো না, জলটাকেও রেখে দেব, রান্নার কাজে লাগবে। এতে কি হবে, জলের মধ্যে যে পুষ্টিগুণ বা ভিটামিনটা রয়েছে সেটা আর চলে যাবে না, রান্নাতেই থেকে যাবে। ব্রোকলিগুলোকে জল ছেঁকে একটা পাত্রে তুলে রেখেছি, আর অন্য একটা পাত্রের মধ্যে যে জলটা রয়েছে সেটা এর মধ্যে রেখেছি। ওই কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল অল্প পরিমাণ। তেলটা গরম করে নিয়ে তারপর এর মধ্যে আস্তে করে ব্রোকলিগুলোকে হালকা করে ভেজে নেব। কালারটা দেখা যাচ্ছে ভাপানোর জন্য আরও কত সুন্দর হয়েছে। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে এবার ব্রোকলিগুলোকে ভাজবো। ব্রোকলি অনেক রকমভাবেই তো রান্না করে খেয়েছেন। আর একটা কথা, যারা কোনো দিন ব্রোকলি খায়নি, একদম পছন্দ করে না, তাদের অবশ্যই এই রেসিপিটা একদিনের জন্য হলেও রান্না করে দেবেন। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে একদম জমে যাবে। ব্রোকলিটা ভাজা হোক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। সেই কারণে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি চিনে বাদাম, আর আমি খোসা ছাড়াইনি। আর দেব 2 চা চামচ পোস্ত। ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা, ঝালটা যে যেমন খাবে সেই অনুযায়ী দেবেন। দেব 2 চা চামচ সাদা তিল। পোস্তর পরিবর্তে শুধুমাত্র সাদা তিল দিয়েও রেসিপিটা করতে পারেন, তবে সাদা তিলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন তাহলে। এবার জল ছাড়া পেস্ট করে নেব। এতে কি হয়, পোস্তটা খুব সুন্দর তাড়াতাড়ি পেস্ট হয়। তারপর জল দিয়ে একদম মিহি একটা পেস্ট করব। এদিকে ব্রোকলিটা ভাজা হয়ে গেছে, এটাকে এবার কড়াই থেকে তুলে নেব। কড়াই থেকে ব্রোকলিগুলো তুলে নিয়েছি, কালার দেখা যাচ্ছে ভাজার পরও কোনো রকম চেঞ্জ হয়নি। কড়াইয়ের মধ্যে দেব আরও একটু অল্প করে সর্ষের তেল।
আর দেখাই গেল যে কতটুকু তেলে আমি রান্নাটা করার চেষ্টা করি। প্রত্যেকটা রান্নাই আমার একদম অল্প তেলে কিভাবে টেস্টি হবে সেইভাবেই শেয়ার করি। এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে আর 1 চা চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো টমেটো। এইখানে বড় সাইজের একটা টমেটো আমি কেটে নিয়েছি। টমেটো তাড়াতাড়ি মজে আসার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে, আর পরে যদি লবণ প্রয়োজন হয় তাহলে চেক করে দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। টমেটোটা মজে গেছে, তেলের মধ্যে একটু খুন্তি দিয়ে ভেঙে চড়ে দিচ্ছি। এদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলা, সাদা তিল, পোস্ত, চিনেবাদাম আর কাঁচা পাকা লঙ্কা। এবার তেলের মধ্যে আস্তে করে যে পেস্ট করে রেখেছি মশলাটা সেটা সম্পূর্ণটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। চিনেবাদাম আর এদিকে হচ্ছে সাদা তিল, পোস্ত, সেই কারণে বারে বারে একটু নাড়তে হবে, নাহলে নিচের দিকটা লেগে যাবে। এর মধ্যে সামান্য একটু জল দেব, তবে তার আগে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, এটা অপশনাল। মশলার মধ্যে দেব অল্প করে জল। কোন জলটা? যে ব্রোকলি ভাপানোর সময় যে জলটা রেখে দিয়েছিলাম আলাদাভাবে সেই জল। এই জলটা দিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হতে থাক, অন্যদিকে আমি আগের থেকে 2টো আলু সিদ্ধ করে রেখেছিলাম। আলুর গায়ের থেকে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি আর হাত দিয়ে একটু চটকে দিচ্ছি। আর এইখানে বাটির মধ্যে রয়েছে ছানা। আলুটা হালকা করে ভেঙে নিয়েছি, একদম যে চটকে নেওয়া সেটা কিন্তু নয়। মশলা এদিকে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে যে আলুটা অল্প অল্প যে হাত দিয়ে চটকে নিয়েছিলাম সেটাকে এবার সম্পূর্ণটা দিয়ে দেব। আর আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব যে ব্রোকলিগুলো ভেজে রেখেছিলাম সেই ব্রোকলি। একদম অল্প সময়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর দেব যে ছানাটা রেখেছি সেই ছানা। এগুলোকে সব একসাথে আরও 2 থেকে 3 মিনিট মতন গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু কষাতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা সম্পূর্ণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলের পরিমাণ বেশি প্রয়োজন নেই, যেহেতু সমস্ত কিছুই সিদ্ধ আছে, হতে বেশি সময় লাগবে না। এই রেসিপিটা মাখা মাখাও ভালো লাগবে, আবার যদি একটু ঝোলও রাখেন সেটাও কিন্তু খেতে ভালো লাগবে। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে বেশ একটু টকবক করে ফুটিয়ে নেব। যেহেতু জল অল্প দিয়েছি সেই কারণে জলটা ভালোভাবে টকবক করে ফুটতে শুরু করলে তখন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে হতে দেব। রেসিপিটা এতটাই কালারফুল হবে, দেখা মাত্রই কিন্তু সকলের জিভের থেকে জল চলে আসবে। ব্রোকলি খুন্তি দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে আর কালার সেম রয়েছে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, একটু চেক করে নিয়েছি। আর দেব একদম অল্প চিনি। চিনি আর লবণটাকে মিশিয়ে নিয়ে আর একটু সময় হলেই একদম রেসিপি কমপ্লিট। রেসিপি তৈরি হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চা চামচ গাওয়া ঘি। ঘি মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আরও টেস্টটা বাড়াবার জন্য দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ঘি আর ধনেপাতা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেব। এই রেসিপিতে যে কটা মশলা আমি ব্যবহার করেছি কেউ স্কিপ করবেন না। ঠিক এইভাবে একদিনের জন্য হলেও রেসিপিটি তৈরি করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল। গ্যাস অফ করে দিয়েছি, এবার একটা পাত্রে তুলে নেব। সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি কত কালারফুল হয়েছে। এবার একটা পাত্রে তুলে নেব। রেসিপিটি আশা করি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন।
আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই প্লিজ কেউ লাইক, হাইপ আর শেয়ার করতে একদমই ভুলবেন না। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।